হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি নতুন সুখবর নিয়ে চলে এসেছি পিএম কিষাণ টাকা নিয়ে। এই পিএম কিষাণে 18তম কিস্তির টাকা কবে পাবো, কবে ঢুকবে, আজকে 28শে আগস্ট একটা অফিসিয়ালি নোটিশ জারি করা হয়েছে। তো আপনারা বন্ধু ওই ভিডিওর মাধ্যমে এখন আমি আপনাকে দেখাবো এই 18তম কিস্তিটা কবে পাবেন। তো এই টাকাটি আপনি যদি না পেয়ে থাকেন আপনি কি করবেন, যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে, অ্যাকাউন্টের ক্লিন বিল হয়ে থাকে বা কেওয়াইসি করা না থাকে, আপনাকে কীভাবে করতে হবে সমস্ত তথ্য ভিডিও দেখানো হয়েছে। ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃষকদের জন্য সুখবর, অ্যাকাউন্টে ঢুকলো কিষাণ যোজনা 2000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সোমবারে কৃষকদের সুখবর শোনালো কেন্দ্র। নতুন সরকার গঠনের পরে দিনই পিএম কিষাণ যোজনার টাকা পাঠানো হলো। 9.3 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। কিষাণ সম্মান নিধি 17তম কিস্তির টাকা পাঠানো শুরু করল কেন্দ্র। এই স্কিমের সুবিধা পেতে চলেছেন প্রায় 9.3 কোটি কৃষক পরিবার। এই দফায় প্রায় 20,000 কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে। সোমবারে পিএম কিষাণ যোজনার 2000 টাকা পাঠালো কেন্দ্র। কলকাতা এবং রাজ্যের প্রতি মুহূর্তে আপডেট জানুন। রবিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। এরপরে সোমবারই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী প্রথম স্বাক্ষর করলেন পিএম কিষাণ যোজনার ফাইলে। 10 জুন সোমবার থেকেই কিষাণ সম্মান নিধি 17তম কিস্তির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করল কেন্দ্র সরকার। এই দফায় প্রায় 20,000 কোটি টাকা কৃষকদের দেওয়া হচ্ছে। এই স্কিমের সুবিধা পেতে চলেছেন প্রায় 9.3 কোটি কৃষক পরিবার। পিএম মোদী এর প্রসঙ্গে বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব নেওয়ার পরেই সই করা প্রথম ফাইলটি কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমরা এই সময় কৃষক এবং কৃষি জমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই। পিএম কিষাণ যোজনা সম্পর্কে জানুন। এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের আর্থিক বা বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা পাঠানো হয়। এই ভর্তুকি দিয়ে সার ও বীজ কেনার ক্ষেত্রে সুবিধা পান কৃষকেরা। এছাড়াও বন্যা বা খরার কারণে ফসল নষ্ট হলেও কিছুটা সুরাহা মেলে কৃষক পরিবারে। বেশ কিছু সংখ্যক কৃষকেরা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না। পিএম কিষাণের আওতায় সুবিধা পেতে একাধিক শর্ত পূরণ করতে হয়। তো সব কৃষকই যে নিজের অ্যাকাউন্টে এই 2,000 টাকা পাচ্ছেন বিষয়টি মোটেই এমন নয়। যদি একজন কৃষক এমন কোনো জমি চাষ করেন যার মালিক তিনি নন, তবে তিনি বার্ষিক 6,000 টাকা সুবিধা পাবেন না। এই টাকা পাওয়ার প্রথম শর্ত হলো কৃষকের নামে জমি থাকতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী সম্মান নিধি সুবিধা এই পরিবারে একজনই নিতে পারবেন। স্বামী এবং স্ত্রী উভয়ই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় টাকা পাবেন না। এমনটা কোনো পরিবারে ঘটলে সরকার সেই টাকা আদায় করবে। এছাড়াও কৃষক পরিবারে কেউ যদি কর দেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবেন না। এর অর্থ হলো কৃষক পরিবারের স্বামী বা স্ত্রী কেউ যদি আয়কর জমা দেন তবে ওই পরিবারকে এই স্কিমের আওতায় আনা হবে না। একই সঙ্গে কোনো কৃষক বা পরিবারে কেউ সাংবিধানিক পদে থাকলে তিনিও সুবিধা পাবেন না। তো এই পিএম কিষাণে টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আধার লিঙ্ক থাকা অনেক জরুরি আছে বন্ধু। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুবই জরুরি। যদি কোনো কৃষকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা না থাকে তবে অবিলম্বে এটি আপডেট গিয়ে জরুরি আছে করে নেবেন। তো বন্ধু, যদি আপনারা এখন পর্যন্ত কেওয়াইসি করে না থাকেন তো অবশ্যই পিএম কিষাণ কেওয়াইসি করে নেবেন।
এই 18 নম্বর কিস্তি পাওয়ার জন্য কেওয়াইসি করা অনেক জরুরি আছে। যদি কেওয়াইসি করে না থাকেন তো এই 18 নম্বর কিস্তি থেকে আপনারা বঞ্চিত হয়ে থাকবেন। এবং আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার আধার লিঙ্ক আছে কি না এটা অবশ্যই চেক করে নেবেন। যদি না করা থাকে তো অবশ্যই আপডেট করবেন, কেননা এখন কেওয়াইসি করা অনেক ম্যান্ডেটরি করে দিয়েছে। যদি কেওয়াইসি করে না থাকেন তাহলে আপনার টাকা থেকে বঞ্চিত হয়ে থাকবেন। তো এই ছিল আজকে নতুন একটি আপডেট। যদি ভালো হয়ে থাকে তো আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।